আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের জন্য দারুণ সুখবর রয়েছে। আপনারা এখানে একটি হেডিং দেখতে পাচ্ছেন, স্থানীয় নির্বাচন ও সংসদীয় পদ্ধতির কথা ভাবছে সংস্কার কমিশন। ডক্টর মোহাম্মদ ইউনূস স্থানীয় নির্বাচনের তারিখ জানিয়ে দিলেন। এছাড়া আরও বড় ধরনের একটি সুখবর আছে। তার আগে একটি কথা, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, স্থানীয় নির্বাচন ও সংসদীয় পদ্ধতির কথা ভাবছে সংস্কার কমিশন। তারপরে দেখতে পাচ্ছেন, মেয়র চেয়ারম্যান পদে সরাসরি ভোট হবে না। এখানে বলা হয়েছে যে মেয়র চেয়ারম্যান পদে সরাসরি ভোট হবে না, অর্থাৎ মেয়র চেয়ারম্যান যারা হবেন তাদেরকে জনগণের ভোট পেতে হবে না, তারা বিনা ভোটে বৈধভাবে চেয়ারম্যান হয়ে যেতে পারবেন। অর্থাৎ জনগণ ভোট দেবে না চেয়ারম্যানদেরকে, জনগণ ভোট দেবে মেম্বারদেরকে। মেম্বাররা যাকে খুশি তাকে চেয়ারম্যান বানিয়ে দিতে পারবেন। অর্থাৎ মেম্বারদের ভোটে সাধারণত চেয়ারম্যান জয়ী হবেন। প্রথমে জনগণ নির্বাচিত করবেন মেম্বারদেরকে, আর মেম্বাররা ভোট দিয়ে নির্বাচিত করবেন চেয়ারম্যানকে। অর্থাৎ একটা ইউনিয়ন পরিষদে যদি 10 জন মেম্বার থাকে, সেই 10 জন মেম্বার যাকে চাবে সেই হয়ে যাবে চেয়ারম্যান। তারপর দেখতে পাচ্ছেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন। ডক্টর মোহাম্মদ ইউনূস কঠিন হুঁশিয়ারি দিয়েছেন যে কোনোভাবে স্থানীয় নির্বাচন আগে জাতীয় নির্বাচন হবে না। আগে জাতীয় নির্বাচন হবে, তারপর আগে জাতীয় নির্বাচন হবে না, আগে স্থানীয় নির্বাচন হবে। এদিকে বিএনপি চাচ্ছে যেন জাতীয় নির্বাচন আগে নেওয়া হয়, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস আগে স্থানীয় নির্বাচন দিবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস ভাবলেন গ্রামে চুরি ডাকাতি বেড়ে গেছে। এছাড়া স্থানীয় নির্বাচন দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস টেস্ট করবেন যে আসলে সুষ্ঠু ভোট হয় কি না, সেটি তিনি যাচাই করবেন। তারপর তিনি জাতীয় নির্বাচন দিবেন। তারপর হচ্ছে নির্বাচন হবে একই আইনে এবং একই সময়ে। আপনারা জানেন যে 5ই আগস্টের পর অনেক চেয়ারম্যান মেম্বার ভারতে পালিয়ে গেছেন, কেউ বা দেশে আত্মগোপনে আছেন, কেউ বা বিভিন্ন দেশে পালিয়ে গেছেন। সেজন্য চেয়ারম্যান কার্যালয়গুলো মূলত খালি পড়ে আছে। চেয়ারম্যান মেম্বারের অভাবে অনেক নাগরিক সেখানে গিয়ে সেবা পাচ্ছে না, তারা ফিরে আসছে। তো সেজন্য ডক্টর মোহাম্মদ ইউনূস ভাবলেন আগে চেয়ারম্যান মেম্বার নির্বাচন দিবেন, তারপর জাতীয় নির্বাচন দিবেন। একটা জরিপ হয়ে যাক, আপনারা কি জাতীয় নির্বাচন আগে চান নাকি স্থানীয় নির্বাচন আগে চান? কমেন্ট বক্সে জানিয়ে দিন। তো যে স্থানীয় নির্বাচনটি হবে সেটি হবে সংসদীয় পদ্ধতিতে, অর্থাৎ সংসদীয় পদ্ধতিতে এই স্থানীয় নির্বাচনটি নেওয়া হবে। তারপর হচ্ছে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হবে এবং বিনা ভোটে চেয়ারম্যান মেম্বার হতে পারবেন। মেম্বার ভোট দেবে চেয়ারম্যানদেরকে। তারপর আরও একটি বড় ফ্যাক্টর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। সমাজে যারা উচ্চশিক্ষিত আছেন তারা একমাত্র চেয়ারম্যান হতে পারবেন। যারা অশিক্ষিত আছেন, অর্ধশিক্ষিত, আধা শিক্ষিত, তারা কোনোভাবেই চেয়ারম্যান হতে পারবে না। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস কঠিন হুঁশিয়ারি দিয়েছেন যে বিএ পাস ছাড়া তিনি কাউকে চেয়ারম্যান বানাবেন না। তিনি ঘোষণা দিয়েছেন যে দরকার হলে সরকারি চাকরিজীবী যারা আছেন তাদেরকে চেয়ারম্যান বানাবেন, তবুও কোনো অশিক্ষিত লোককে চেয়ারম্যান বানাবেন না। অনেকে ভাবছেন বিএনপি জামাতের পক্ষ থেকে আপনারা অশিক্ষিত হয়ে চেয়ারম্যান হয়ে যাবেন, কিন্তু সেই সুযোগ ডক্টর মোহাম্মদ ইউনূস দিবে না। সেজন্য অনেকে চাচ্ছে যেন আগে জাতীয় নির্বাচন হয়। জাতীয় নির্বাচন হলে বিএনপি তখন তাদের যে আস্থাভাজন যারা আছে চাচা ভাতিজা, তাদেরকে দাঁড় করাবে চেয়ারম্যান পদে, যেন সহজে অশিক্ষিত লোক চেয়ারম্যান হয়ে যেতে পারে। সেজন্য ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছেন যে কোনো রকম অশিক্ষিত লোককে তিনি চেয়ারম্যান বানাবেন না। তিনি চেয়ারম্যান বানাবেন যারা বিএ পাস আছেন সমাজের, তাদের চেয়ারম্যান বানাবেন। অর্থাৎ যারা সমাজে বিএ পাস আছেন তাদের সাথে বিএ পাস লোকদের প্রতিযোগিতা হবে, কোনো অশিক্ষিত লোকের সাথে প্রতিযোগিতা হবে না। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছেন যে উচ্চশিক্ষিত যারা আছেন তাদেরকে চেয়ারম্যান বানাবেন। আমরা একটু বিস্তারিত পড়ি, তাহলে ব্যাপারটি আমরা ক্লিয়ার হয়ে যাব। তো এখানে দেখতে পাচ্ছেন যে জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনও সংসদীয় পদ্ধতির কথা ভাবছে নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ক কমিশন। এই পদ্ধতিতে সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ এসব স্থানীয় সরকার নির্বাচনে ভোট হবে সদস্য বা কাউন্সিলর পদে। সদস্য বা কাউন্সিলর পদে নির্বাচিত হওয়ার পর আগ্রহীরা মেয়র বা চেয়ারম্যান পদের প্রার্থী হতে পারবেন এবং কাউন্সিলর বা সদস্যরা তাদের নির্বাচিত করবেন। নির্বাচিত হওয়ার পর মেয়র ও চেয়ারম্যানরা জবাবদিহি করবেন কাউন্সিলর বা মেম্বারদের কাছে। কাউন্সিলর বা মেম্বারদের কাছে আস্থা হারালে মেয়র বা চেয়ারম্যানের পদ শূন্য হবে। তবে মেয়র চেয়ারম্যানের পদ হারালেও তিনি কাউন্সিলর অথবা
মেম্বার থেকে যাবেন। এছাড়া সব স্থানীয় সরকার নির্বাচন একই আইনে এবং জাতীয় নির্বাচনের আগেই করতে চায় সংস্কার কমিশন। তো সংস্কার কমিশন বড় ধরনের একটি সংস্কার নিয়ে এসেছে, তারপর জাতীয় মেম্বার চেয়ারম্যান নির্বাচন দিবেন। তিনি বলেন, আমরা যে নাগরিক সমাজের সঙ্গে মত বিনিময় করেছি সেখানে সবার অভিমত হচ্ছে স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচনের আগেই হওয়া উচিত, কারণ স্থানীয় নির্বাচন করার কারণে আমাদের কমিশনের সক্ষমতা বাড়বে, টেস্ট হয়ে যাবে। এছাড়া জাতীয় নির্বাচনের জন্য স্থানীয় পর্যায়ে যে সাপোর্ট দরকার তাও নিশ্চিত হয়ে যাবে। দেশে ইউনিয়ন পরিষদের সর্বশেষ নির্বাচনের সময়ও সেই পদ্ধতি ছিল। তো তিনি বলেন যে আমাদের কেন্দ্রীয় বা জাতীয় সরকার হচ্ছে পার্লামেন্টারি বা সংসদীয়, কিন্তু স্থানীয় সরকার হচ্ছে প্রেসিডেন্সিয়াল বা রাষ্ট্রপতি শাসিত সরকারের মতো। এটা অসামঞ্জস্য। স্থানীয় সরকার হচ্ছে এক ব্যক্তি সর্বস্ব, মেয়র বা চেয়ারম্যান নির্ভর, কাউন্সিলর বা সদস্যরা এখানে কেউ নন। মেয়র চেয়ারম্যানরা তাদের কিছু দিলে পাবেন, না দিলে পাবেন না, এই পদ্ধতি আমরা চালু করে রেখেছি। আবার এই পদ্ধতি এমনভাবে দলীয়করণ করে ফেলেছি যে অন্য কেউ এখানে আসতে পারবে না। আগে অন্য দলের মেয়র চেয়ারম্যানও থাকতেন, তখন একটা ভারসাম্য তৈরি হতো, এখন সেই অবস্থা নেই। দলের বাইরে কেউ এসে গেলে তাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আমরা যদি পশ্চিমবঙ্গের কলকাতা সিটি কর্পোরেশনের দিকে দেখি, সেখানে প্রায় 150 ওয়ার্ড আছে। মেয়র পদে সেখানে কেউ সরাসরি নির্বাচন করতে পারেন না। মেয়র হতে যিনি আকাঙ্ক্ষা রাখেন তাকে আগে কাউন্সিলর নির্বাচনে অংশ নিয়ে নির্বাচিত হতে হয়। কাউন্সিলর নির্বাচনের পর নির্বাচিত কাউন্সিলররাই ঠিক করবেন কাকে তারা মেয়র করবেন। সেখানে দলীয় প্রতীকেই কাউন্সিলর নির্বাচন হয়। সেই হিসাবে যে দল সংখ্যাগরিষ্ঠতা পায় সে দল থেকেই একজন মেয়র নির্বাচিত হন। সেখানে মেয়রের শক্ত বিরোধী পক্ষ থাকে, বিরোধী দলের নেতা সেখানে ডেপুটি মেয়রের মর্যাদা পান। কলকাতা সিটি কর্পোরেশনের সভা পরিচালনার জন্য কাউন্সিলরদের মধ্যে থেকে একজনকে চেয়ারম্যান নিযুক্ত করা হয়। তার ভূমিকা থাকে আমাদের জাতীয় সংসদের স্পিকারের মতো। সেখানে কাউন্সিলের কাজ হচ্ছে মন্ত্রিসভার সদস্যদের মতো, তারা স্থায়ী কমিটিগুলোর চেয়ারম্যান হন, সবাই সেখানে কার্যকর ভূমিকা রাখতে পারেন, এতে প্রতিষ্ঠানটি প্রাণবদ্ধ থাকে। আমাদের এখানে কাউন্সিলের পদ্ধতি নেই। ইংল্যান্ডে এবং আরও কিছু জায়গায় মেয়ররা নির্বাহী ক্ষমতাও প্রয়োগ করেন না। এই অবস্থা আমাদের স্থানীয় সরকারগুলো প্রাণবন্ত করতে হলে এর কাঠামো পরিবর্তন করতে হবে। এক্ষেত্রে পশ্চিমবঙ্গ বা ভারতের যেসব রাজ্যে সফল স্থানীয় সরকার ব্যবস্থা আছে সেগুলোকে মডেল হিসেবে নিতে পারি আমরা। আমি মনে করি আমাদের এখানেও কলকাতার মতো মেয়র ইন কাউন্সিলর পদ্ধতি চালু হোক। কাউন্সিলর বা মেম্বারদের কাছে মেয়র চেয়ারম্যানরা জবাবদিহি করবেন, সরকার কাউকে বরখাস্ত করবে না। কাউন্সিলর ও মেম্বারদের আস্থা হারালে মেয়র ও চেয়ারম্যানের পদ শূন্য হবে, তবে মেয়র চেয়ারম্যানের পদ হারালেও তিনি কাউন্সিলর অথবা মেম্বার থেকে যাবেন। দেশের জাতীয় নির্বাচন একটি আর স্থানীয় নির্বাচন পাঁচটি। স্থানীয় সরকারের মধ্যে 3টি নির্বাচন ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা প্রায় সারা দেশে হয়। সিটি কর্পোরেশনে মহানগর এলাকা, জেলা পরিষদে আসলে কোনো নির্বাচনই হয় না। এখন স্থানীয় সরকার নির্বাচনের আগে যদি জাতীয় নির্বাচন দেয় তাহলে যে সংস্কারের কথা বলা হচ্ছে তা ঝুলে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আরও একটি বড় ধরনের সংস্কার আনা হয়েছে, যেমন শেখ হাসিনার আমলে 23,000 কোটি টাকা খরচ হয়েছে স্থানীয় নির্বাচন নেওয়ার জন্য, এবং লোক লেগেছে 19 থেকে 20 লাখ লোক লেগেছে, এবং 250 দিনের মতো সময় লেগেছে চেয়ারম্যান মেম্বার নির্বাচন করার জন্য। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস অবাক করে 600 কোটি টাকার মধ্যে তিনি চেয়ারম্যান মেম্বার নির্বাচন নিতে পারবেন, এবং লোক লাগবে মাত্র 8 লাখ এবং সময় লাগবে মাত্র 45 দিন। খুব ভালো একটি সংস্কার নিয়ে এসেছে ডক্টর মোহাম্মদ ইউনুস।